সঠিক মানুষের শাস্তি হওয়া খুব প্রয়োজন। যাদবপুরে আমি থাকবো। তো শুরুতে আমি কথা বলবো আরজে কর হসপিটাল নিয়ে। তো গাইস, আরজে কর হসপিটালে মেয়েটার উপর যেই অত্যাচার হয়েছিল সেটার বিচার আমরা এখনও পাইনি। তো এরপর কিছু ইউটিউবার এর উপর কয়েকটা রিয়াকশন দেয়, কয়েকটা ভিডিও বানায়। তো আমি তোমাদের দেখে দিচ্ছি ইউটিউবাররা কি বললো। শুরুতে আমি কথা বলবো বঙ্গাইকে নিয়ে। বঙ্গাই ইনস্টাগ্রামে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে, আমি তোমাদের দেখে দিচ্ছি যে সে কি বললো। সেটা কোথায় জানেন? আরজি করের এই ঘটনা নিয়ে আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, হয়তো জাস্টিস পাবো, কিন্তু এরকম অনেক ঘটনা আমরা জানতেই পাই না বা জানার চেষ্টাই করি না। প্রতিবাদ হয় না, জাস্টিসও পাই না। একজন মহিলা ডাক্তার একা কি করছিল? মৃত্যুর পরেও এই প্রশ্ন উঠে আসে। বাসে সুযোগের সুবিধা, নিজের পরিবারে এই মলেস্ট, এগুলোর বিরুদ্ধে তাই আওয়াজ, প্রতিবাদ ধীরে ধীরে কমে আসে। কারণ সে একই প্রশ্ন করা হবে, ও কেন গেছিল, একা কি করছিল? তারপর সেই নিস্তব্ধ ভয়ের পরিবেশে হঠাৎই এরকম ঘটনা সামনে এসে সব উল্টে পাল্টে আমাদের অনেক পেছনে নিয়ে যায়। তাই যেই ঘটনাগুলো সামনে আসে তার দৃষ্টান্ত বা শাস্তি এমনটাই হওয়া উচিত যাতে এরকম ভাবনাটা আসার সাথে সাথেই ভয়ে আত্মা কেঁপে ওঠে, এবং সঠিক মানুষের শাস্তি হওয়া খুব প্রয়োজন। আশা রাখছি চরম থেকে চরম শাস্তি হবে, আমাদের মনের প্রতিবাদের আওয়াজ আরও জোরালো হবে, আর সমাজ থেকে ও একা কি করছিল এই প্রশ্নগুলো হারিয়ে যাবে। তো এরপর গৌরব তোবাদেরও একটা ইনস্টাগ্রামের ভিডিও আপলোড করে, যেটাতে সে বলে কাল আরজে কর কলেজে সেও যাবে আর সেখানে গিয়ে আন্দোলন করবে। তো এই নিয়ে সে ইনস্টাগ্রামে কি বললো তোমরা দেখে 14 তারিখ মানে কালকে রাত্রিবেলা 11:55 সময় যাদবপুরে আমি থাকবো। তো তোমরা যারা যারা থাকতে চাও তারা আসতে পারো যাদবপুরে, এবং আমার মনে হয় অবশ্যই জয়েন করা উচিত। এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, আরজি কর কলেজের যে হত্যাকাণ্ড সেটি নিয়ে, এবং আমার মনে হয় যে প্রত্যেকের থাকা উচিত। প্লিজ আসুন, আমরা ততদিন বুঝতে পারি না যতদিন না আমাদের নিজেদের সঙ্গে হয় কোনো কিছু। অবশ্যই একজন সঠিক নাগরিকের দায়িত্ব পালন করুন, আসুন। তো এরপর লাফটার সেনও এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সে এটা নিয়ে কি বললো। কেসটা সবাই আমাকে বলছে দাদা এটা নিয়ে কথা বলে, আমার মেইল বক্স, ইনবক্স, কমেন্ট বক্স সব ভরে গেছে। বাট মাই পয়েন্ট ইজ দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমরা প্রত্যেকবার জাস্টিস চেয়েছি, এরকম ঘটনা আগে অনেকবার ঘটেছে, বাট ম্যাক্সিমাম টাইম আমরা জাস্টিস পাইনি। আজকে এই ঘটনাটা নিয়ে এত কথা হচ্ছে বলে আপনারা জানতে পারছেন। বিশ্বাস করুন, দুদিন আগে আমার বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটেছে। আমার বাড়িতে কালী পুজো হয়, সেই মায়ের মূর্তি আমরা যেই পুকুরে বিসর্জন দিই, সেই পুকুর থেকে একজন মধ্যবয়স্ক মহিলার বডি পাওয়া গেছে। অ্যান্ড আমি জানি না এরপর সেই তদন্ত কত দূর এগিয়েছে আজ পর্যন্ত। আমিও যেটুকু খবর পেয়েছি লোকজনের আশেপাশ থেকে, সেই খবর আমি মিডিয়াতে দেখিনি খুব একটা দুটো আর্টিকেল ছাড়া। তো আমার কথা হচ্ছে যে এগুলোর প্রতিবাদ হয় অন্যায়ের, এগুলো অপরাধ, এগুলো অপরাধের শাস্তি হয়, অপরাধের কোনো প্রতিবাদ হয় না। আমার মতামত যারা জানতে চান, পার্সোনালি আমার মনে হয় এর একটা চরম শাস্তি হওয়া উচিত, যাতে কোনো মানুষ যারা মনে বা যাদের মাথায় এরকম চিন্তাভাবনা আসে বা আসতে পারে, তারা এরকম কাজ করার আগে 100 বার নয় 1000 বার ভেবে দেখবে। আর আমার মনে হয় আমাদের ধৈর্য না হারিয়ে যেই রাজ্যে আমাদের যেই সরকার ক্ষমতায় আছেন তাদের উপর ভরসা রাখা উচিত, রাজ্যের আইন ব্যবস্থার উপর ভরসা রাখা উচিত। আমি নিশ্চিত তারা এর জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। তবে আমার মতে, পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এর থেকে এইটার শাস্তি হওয়া উচিত। তো বস্তির ছেলে পচা এটা নিয়ে একটা রোস্ট ভিডিও বানায় আর ইনস্টাগ্রামে এটা নিয়ে একটা স্টোরি আপডেট দেয়। তো আমি তোমাদের দেখে দিচ্ছি সে কি বললো। যারা বলছিলে আরজি করের ঘটনাটা একটা নিছকই আত্মহত্যা, তারা এসে আমার চটিটা, যারা বলছিলে ওই মেয়েটা দায়িত্বজ্ঞানহীনভাবে অত রাতে ওই রুমে যাবে কেন, তারা এসে আমার এই চটিটা, কিছু বুদ্ধিবিচি আছে যারা হোগা মারাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামতো, তাদের আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এসে আমার এই চটিটা, আরে আমার এই চটিটা একবার চেটে দেখ, একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাবে। আর নতুন চটি চাটার স্বাদ। আমাদের সমাজটা কেমন একটা হিপোক্রিট হয়ে গেছে না? যেমন মা দুর্গা, মা লক্ষ্মী, বিষ্ণু মাতা, না আরজি করের ঘটনাটা খুবই মর্মান্তিক। আর এই ঘটনাকে কেন্দ্র করেই আমি একটা ভিডিও আপলোড করেছি প্রতিবাদ জানিয়ে। তোমরাও তোমাদের মতো করে প্রতিবাদ জানাও যেন আসল দোষীরা শাস্তি পায়। আমার ভিডিওটা শেয়ারও করে দিতে পারো, অথবা তোমরা যেরকম ভাবেই হোক প্রতিবাদটা অ্যাটলিস্ট করো। তো গাইস, তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো। তো ফাঙ্কি সাগনিকও এটা নিয়ে একটা স্টোরি আপডেট দেয়, আমি তোমাদের দেখে দিচ্ছি যে সে কি বললো। আর হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে দেখে নিতে পারো। যেই জিনিসটা হয়েছে ওটা আমরা তুমিও জানি আমিও জানি খারাপ, আর আমি যে একটা স্টোরি লাগিয়ে বা একটা ভিডিও পোস্ট করে ওটা বন্ধ করতে পারবো না। আর লোকে যেটা করছে না, অল আইজ অন ডক্টরস, অল আইজ অন হ্যানা প্যানা, ওটা বোকামি ভাই। ওটা কি, ওটা না, মানে এই যে স্টোরি যেটা লাগাচ্ছ তোমরা, খুব ভালো কথা, অ্যাওয়ারনেস স্প্রেড হচ্ছে, লোক জানছে, বাট লোক এইটা জানছে না যে এটা বন্ধ করা উচিত ভাই। মানে যে ওই ভুলভাল ওই অপরাধটা করার, মানে যে করার সে তো করবেই, সে ওই স্টোরিটা দেখে তো থেমে যাবে না। না, তোমার স্টোরি 100 জন দেখে, তার মধ্যে কতজন আছে যে ওই রকম কাজ করতে পারে?
আই ডোন্ট থিঙ্ক যে একজনও আছে। কিন্তু যে করছে সে তোমার স্টোরি দেখছে না, আর সে স্টোরি দেখলেও বা স্টেটাস দেখলেও সে শিখবে না, সে ওই কাজটা করে যাবে। তো ওটা একটা অপরাধ, ওটার শাস্তি হওয়া উচিত, এমন শাস্তি যেটা দেখে লোকের গায়ে কাটা দেয় যে ওরকম ভুল আমি জীবনে করব না। আমার জীবন শেষ কি, আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে দুনিয়াতে যদি আমি ওটা করি। তো এটা নিয়ে তোমাদের মনে কি বিচার আছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর এদের কি রকম শাস্তি দেওয়া উচিত অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো এরপর আমি কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো গাইস, বিষাক্ত ছেলে তার নতুন রোস্ট ভিডিও করার পর ইনস্টাগ্রামে এটা নিয়ে একটা স্টোরি আপডেট দেয়। আমি তোমাদের দেখে দিচ্ছি যে বিষাক্ত ছেলে এটা নিয়ে কি বললো। সকাল সকাল নতুন রোস্ট ভিডিও চলে এসেছে, যাও সবাই বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলে গিয়ে নতুন রোস্ট ভিডিওটা দেখে নাও। মানে ওয়েদারটা আজকে ঝাঁকানাকা ওয়েদার, মানে একটু আগে জাস্ট অনেকটাই বৃষ্টি হলো, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো যাও, মঙ্গলবারে জঙ্গল সাফ করে দিয়েছি পুরো, নতুন রোস্ট ভিডিও দেখে নাও। এই যে এখানে লিঙ্ক দিলাম, কিংবা বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। যাও ফটাফট এখানে ক্লিক করো আর কমেন্ট করো তোমাদের মতামত কি রয়েছে ভিডিওর ওপরে। ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো, ভালো খারাপ যা লেগেছে সবটাই কমেন্ট বক্সে জানিও। ফটাফট যাও আর শেয়ার করো।